সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 123 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 123 পৃষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ একটা পৃষ্ঠা, কারণ পরিমাপের এটা হলো একটা অনুশীলনী যেটা নিজে করি। এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে, খুবই ইম্পর্ট্যান্ট। এবং যদি বৃত্তি পরীক্ষা হয়, বৃত্তি পরীক্ষায় এখান থেকে অঙ্ক থাকবেই ইনশাআল্লাহ। তো এখানে প্রথমেই দেওয়া আছে টিক চিহ্ন, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। তো এই মিটারের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাই হচ্ছে ক্ষুদ্রতম। তো এখানে আমরা এই সূত্র দেখি যে এই সূত্র সবচেয়ে নিচে আছে কোনটা? মিলিমিটার। তাহলে ক্ষুদ্রতম একক হবে মিলিমিটার। তো এখানে মিলিমিটার দেওয়া হয়েছে। 2 নম্বরে একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। অপর দুই পাশের দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য কত? তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এই পাশের দৈর্ঘ্য 50, প্রস্থ 30, তাহলে এই পাশেও তো 30 হবে, এ পাশে 50 হবে। তাহলে 50 আর 30 যোগ করলে 80। এই 80 হচ্ছে উত্তর, 80 মিটার। আবার এদিকে আরিফের জন্মদিনে 1 কিলোগ্রাম ওজনের একটি কেক কেটে 10 জন বন্ধুকে খাওয়ানো হলো। প্রত্যেক বন্ধুর ভাগে কতটুকু কেক পড়লো? তো আমরা প্রথমেই 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। 1000 গ্রামকে 10 জনকে ভাগ করে দিলে 100 গ্রাম করে পাই। তো 100 গ্রাম কেকের সাথে এখানে কোনটা মিলে? যে 100 গ্রাম 100 ডেকাগ্রাম মিলে না, এখানে আছে 100 গ্রাম। আবার 100 ডেসিগ্রাম, তাও মিলে না। কিন্তু এখানে 10 ডেকাগ্রামের সাথে একটু মিলে। কিভাবে? যে আমরা যদি গ্রামকে ডেকাগ্রাম বানাই, তাহলে এক ঘর উপরে, তো উপরে হইলে 10 দিয়ে ভাগ দিতে হবে। তো 10 দিয়ে ভাগ দিলে 10 থাকে, 10 ডেকাগ্রাম। যেমন আমাদের এরকম সূত্রটা আছে, গ্রাম থেকে ডেকাগ্রাম 10 দিয়ে ভাগ দিতে হবে। তো আছে আমাদের 100, 100কে 10 দিয়ে ভাগ দিলে 10 ডেকাগ্রাম। এটাই হবে সঠিক উত্তর। এবার 2 নম্বর ডাকের অঙ্ক। এখানে দেওয়া আছে যে রাজুর উচ্চতা 1.35 মিটার, তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? তাহলে দুইটাই উত্তর আসবে সেন্টিমিটারে, অর্থাৎ রাজুর উচ্চতা যে আছে মিটারে, এটাকে সেন্টিমিটার বানাইতে হবে, এবং তার ভাইয়ের উচ্চতা হলো ডেসিমিটার আছে, এইটারও সেন্টিমিটার বানাইতে হবে। তারপরে দুইটা বিয়োগ করলে পার্থক্যটা পাওয়া যাবে। তো সমাধানটা আমরা এইভাবে করব। এখানে দেওয়া আছে রাজুর উচ্চতা 1.35 মিটার। তো মিটারকে সেন্টিমিটার বানাইতে হলে আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে 100 দ্বারা গুণ দিতে হবে, যেহেতু নিচ দিকে যাচ্ছি। এটা হচ্ছে সেন্টিমিটার। তো 100 দ্বারা গুণ দিলে দশমিক 2 ঘর ডানে যাবে, তাহলে দশমিক লাস্টে গেলে ওই দশমিক বসানোর দরকার নাই। তো 135 সেন্টিমিটার, 135 সেন্টিমিটার। আর তার ভাইয়ের উচ্চতা হলো 9.6 ডেসিমিটার। তো ডেসিমিটার কত? ডেসিমিটারকে সেন্টিমিটার বানাইতে হলে কী করতে হবে? ডেসিমিটার, এখানে আমরা সূত্রটা একটু দেখে নিই, যে ডেসিমিটারকে সেন্টিমিটার এক ঘর নিচে, অর্থাৎ 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে 9.6 গুণ হচ্ছে 10, এত, এটা কিন্তু গুণ চিহ্ন, এত কি সেন্টিমিটার। হ্যাঁ, আমরা ব্র্যাকেট দিতে পারি। তো 10 দিয়ে গুণ দিলে দশমিক 1 ঘর ডানে যাবে, তাহলে কত হলো? 96 সেন্টিমিটার। তো এখন এই রাজুর উচ্চতা যে 135 সেন্টিমিটার, এই 135 সেন্টিমিটার থেকে তার ভাইয়ের উচ্চতা 96 সেন্টিমিটার বিয়োগ করলে আমরা পার্থক্যটা পেয়ে যাব, যে 135 বিয়োগ হচ্ছে 96। তাহলে আমরা 135 থেকে 96 বিয়োগ করলে কত হয়? 135 96, 6 আছে কত হলে 15 হবে, 9 হলে হাতের হলো 1, 9 10 আছে কত হলে 13 হবে, 3 হলে হাতের হলো 1, 1 1 মিলে গেল 39 সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর, 39 সেন্টিমিটার। এবার 3 নম্বর আছে, একজন দর্জির কাছে 375 ডেসিমিটার কাপড় আছে। এখন তিনি যদি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান, তবে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? তো সেন্টিমিটার এখানে আসছে সেন্টিমিটার, এটা আছে ডেসিমিটার। তো ডেসিমিটারকে সেন্টিমিটারে
বানাই নিয়ে তারপরে 15 দিয়ে ভাগ দিলে আমাদের কত সেন্টিমিটার করে পাই তাও বের হয়ে যাবে। আবার এটা আরেকটা নিয়মে করা যায় যে 375-কে প্রথমে 15 দিয়ে ভাগ করে যে উত্তর আসবে, উত্তরটা ডেসিমিটার আসবে, ওই ডেসিমিটারকে সেন্টিমিটারে বানাইলেও দুইভাবেই অঙ্ক হবে। তো আমি যেভাবে করেছি অঙ্কটা, যে দর্জির কাছে কাপড় আছে 375 ডেসিমিটার, তো 375 ডেসিমিটার সেন্টিমিটার বানাবো। তাহলে 375 গুণ হচ্ছে ডেসিমিটারে সেন্টিমিটার বানাইলে এক ঘর নিচে, সো 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটা কি হলো? সেন্টিমিটার। তো 10 দিয়ে গুণ দিলে শুধু এখানে একটা শূন্য বেড়ে যাবে, 375 শূন্য, এটা হচ্ছে সেন্টিমিটার। এখন প্রতিটি শার্টের জন্য কাপড় লাগবে, শার্ট হচ্ছে কয়টা? 15টা। তাহলে 3750 ভাগ হচ্ছে 15। এই 15 দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা আসবে 250 সেন্টিমিটার প্রত্যেকটি শার্টের জন্য কাপড় লাগবে। তো ভাগটা যদি ইচ্ছা করি আমি এখানে দেখাই দিতে পারি, 3750, 37-এর মধ্যে 15 যায় 2 বার, 30, 7, 5 কেটে নিয়ে আসলাম, তাহলে 5×15 75, 5 বার 75, আর এই শূন্য, শূন্যর মধ্যে শূন্যবার যায় 0। এই হচ্ছে ভাগফল। সুতরাং প্রতিটি শার্টের জন্য 250 সেন্টিমিটার কাপড় লাগবে। এবার 4 নম্বরে বলছে যে মাহফুজ বাজার থেকে 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগির মাংস কিনলো। সে মোট কত কেজি বাজার করলো? কেজি, সবগুলো কেজিতে নিয়ে আসতে হবে। যেহেতু মাহফুজ চাল কিনলো কেজিতে, এই হেক্টোগ্রামকে কেজি বানাইতে হবে, 2400 গ্রামকে আবার কেজি বানাইতে হবে, কেজি বানায় যোগ করতে হবে। তো আমরা সমাধানটা এরকমভাবে করতে পারি, যে কী করছি আমি, যে চাল কিনলেন 4.5 কেজি, সবজি কিনলেন 8 হেক্টোগ্রাম, হেক্টোগ্রামকে 10 দ্বারা ভাগ দিলে কেজি হয়, তাহলে 8-রে 10 দ্বারা ভাগ দিলে 0.8 কেজি। আবার মাংস কিনলেন 2400 গ্রাম, 1000 দ্বারা ভাগ দিলে কেজি, 1000 দ্বারা ভাগ দিলে 0.3 ঘর বামে চলে আসে, 2.4 কেজি। তো এখন এটা যোগ করি যদি, তাহলে যোগ করলে 4 আর 8 4 12, 12 আর 7 17, 17 7 হাতে রয়েছে কত? 1, 4 আর 2 6 আর 1 7, এই দশমিকের জায়গায় দশমিক, অর্থাৎ 7.7 কেজি এটার উত্তর হবে। এবার 5 নম্বর, 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাহলে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? তো কেজিরে হেক্টোগ্রাম বানাই দেবে, কিলায়া হাঁকায়া, তাহলে কিলালের পরে হাঁকানো, অর্থাৎ কেজির পরেই হেক্টোগ্রাম, 10 দিয়ে গুণ দিলেই আমরা এইটা হেক্টোগ্রাম হয়ে গেল, তারপর 8 দ্বারা ভাগ দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তো সমাধানটা এরকমভাবে আমরা করব যে 8 জন লোকের ওজন 451.2 কেজি, তো তাদের গড় ওজন 451.2-কে 8 দ্বারা যদি ভাগ দেই তাহলে কত হয়? কত? 56.4 কেজি। আমরা ভাগটা এখানে করে দেখাইতে পারি যে 8 4 5 8 40, 5 বার 40, 5 1 6 8 48, 8 আছে কত হলে? 11 হবে 3 হলে, আর এখানে 2 কেটে নিয়ে আসলাম, এই জন্য এই দশমিকটা ফলে যায় বসলো, 32-এর মধ্যে 4 বার 4 8 32, এই হচ্ছে 0। এখন ভাগফলটা হলো 56.4 কেজি। এই কেজিকে আমাদের কি বানাইতে হবে? কেজিকে বানাইতে হবে হেক্টোগ্রাম। তো হেক্টোগ্রাম 10 দিয়ে গুণ দিতে হবে, 56.4 গুণ 10 হেক্টোগ্রাম, হেগ্রা। এখন 10 দ্বারা গুণ দিলে দশমিক ডাইনে চলে যাবে, তাহলে 56.4 এত হেক্টোগ্রাম হচ্ছে এটার উত্তর। এখন 6 নম্বরে বোতলে 75 সেন্টিলিটার সরিষার তেল ছিল, শান্তর সেখান থেকে রান্নার সময় 170 মিলিলিটার তেল ব্যবহার করে ফেললেন, তাহলে ওই বোতলে আর কত লিটার তেল, অর্থাৎ লিটার এককে আনতে হবে।
তো এটাকেও লিটার বানাইতে হবে, এটাকেও লিটার বানাইতে হবে। লিটার বানাই দুইটা বিয়োগ করলেই কত লিটার উত্তর চলে আসবে। তো অঙ্কটা আমরা এভাবে করব। প্রথমেই বোতলে তেল ছিল, বোতলে তেল ছিল কত 75 সেন্টিলিটার। সেন্টিলিটারকে লিটার বানাবো। তো সেন্টিলিটারকে লিটার বানাইতে হলে আমাদের কী করতে হবে, 100 লিটারে 100 সেন্টিলিটার 1 লিটার, তাহলে 75 ভাগ হচ্ছে 100, এটা হচ্ছে লিটার। তো 100 দ্বারা ভাগ দিলে 0.2 ঘর বামে চলে আসে, তো 0.75 লিটার। আবার মিলিলিটারকে যদি লিটার বানাই তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 170 ভাগ হচ্ছে 1000, তাহলে এত লিটার। এখন এই 3.3 ঘর বামে চলে আসে, 0.17, এইটা হচ্ছে লিটার। এখন বিয়োগ করতে হবে এই যে লিটার আমাদের তেল ছিল আর শান্তর ব্যবহার করছেন সেটা বাদ দিতে হবে। তাহলে 0.75 বিয়োগ হচ্ছে 0.17। তো বিয়োগটা আমরা এইভাবে করে দেখতে পারি, 0.17, 7 আছে কত হলে 15 হবে, 8 হলে হাতের হলো 1, 2 আছে কত হলে 7 হবে, 5 হলে 0.58, অর্থাৎ 0.58 লিটার তেল অবশিষ্ট রইল। এটাই হচ্ছে উত্তর। এবার 7 নম্বর, একটি দোকানে 8 দিনে 20 লিটার পানির বোতল বিক্রি হয়, তাহলে ওই দোকানে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি পায়। লিটারকে ডেসিলিটার বানাইতে হবে, অথবা লিটারকে 8 দিয়ে ভাগ দিয়ে যা হয় তাকে ডেসিলিটার বানাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা অঙ্কটা করব ঠিক এইভাবে। প্রথমেই 8 দিনে বিক্রি হয় 20 লিটার তেল, তো একদিনে বিক্রি হয় 20 ভাগ 8, তো 20কে 8 দ্বারা ভাগ দিলে আমাদের হয় 2.5। তো এই ভাগটা আমি করে দেখাই, 2 বার যায় 16, বিয়োগ করলে হয় 4.0 নিয়ে আসলাম, 5 8 40, তাহলে এখানে হলো 2.5 লিটার। লিটারকে আমরা কী বানাবো, ডেসিলিটার। কিলারে হ্যাকায় ডাকাত মারলে দেশে, তার মানে 1 ঘর নিচে আছে, তাহলে 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 2.5 গুণ হচ্ছে 10, এত ডেসি লিটার। তো 10 দিয়ে গুণ দিলে দশমিক আর থাকে না, তাহলে 25 ডেসিলিটার। এটাই হচ্ছে উত্তর। এবার 8 নম্বর, রাসেল বাজার থেকে 250 মিলির 1 প্যাকেট দুধ কিনলো। এখন যদি সে এরকম আরও 40 প্যাকেট দুধ কেনে তবে সে কত লিটার দুধ পাবে। তাহলে 40 লিটার এত মিলিলিটারে, তো 40 দিয়ে গুণ দিয়ে আমরা মিলিলিটারকে লিটার বানাইতে পারি, অথবা মিলিলিটারকে লিটার বানাই 40 দিয়ে গুণ দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা অঙ্কটা আমি যেভাবে করেছি, যে 1 প্যাকেটে দুধ আছে 250 মিলিলিটার, তাহলে 40 প্যাকেট দুধ থাকবে, এটা গুণ হবে, তাহলে 4 25 100, আর এখানে আছে 2টা শূন্য, এত মিলিলিটার। তো মিলিলিটারকে লিটার বানাইতে হবে, বলছে যে কত লিটার। তো লিটার বানাইতে হলে আমাদের কি করতে হবে, 1000 দ্বারা ভাগ দিতে হবে, 1000 দ্বারা 0.000010, অর্থাৎ 10 মিলি লিটার। এটার উত্তর হবে 10 মিলিলিটার। এবার 9 নম্বর অঙ্ক, অর্থাৎ লাস্টে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি বলা আছে, যে মিম প্রতি মিনিটে 42 মিটার হাঁটে এবং মিহির প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে। তারা দুইজনে প্রতিদিন 3.6 কিলোমিটার হাঁটে। ক নম্বরে বলছে মিমের হাঁটতে কত মিনিট সময় লাগে, আর খ নম্বর বলছে মিহিরের হাঁটতে কত মিনিট সময় লাগে। তো আমরা এই অঙ্কটা এইভাবে করব, যে 2 জনের প্রতিদিন হাঁটে কত, এত কিলোমিটার, 3.6 কিলোমিটার। কিলোমিটারকে মিটার বানাইতে হলে 1000 দ্বারা গুণ দিতে হবে। তো 1000 দ্বারা গুণ দিলে এখানে গুণফল হবে 3600 মিটার। এই 3600 মিটার প্রতিদিন 2 জনে হাঁটে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে মিম 42 মিটার হাঁটে 1 মিনিটে। তাহলে 42 মিটার যদি 1 মিনিটে হাঁটে,
তাহলে 3600 মিটার হাঁটে, 3600 মিটার হাঁটবে কত মিনিটে? 3600 ভাগ 42। তো 3600কে 42 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফলটা হবে 85.71 মিনিট। এই 85.71 মিনিট লাগে মিমের হাঁটতে। এরপরের প্রশ্ন হচ্ছে মিহিরের হাঁটতে কত মিনিট সময় লাগে? তো মিহির এক সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে আমাদের কী করতে হবে? মিটার বানাইতে হবে। তাহলে 80-রে যদি 100 দ্বারা ভাগ দেয় তাহলে সেটা কী হয়ে যায়? মিটার। তাহলে কত মিটার হলো? 0.8 মিটার। এখন মিহির 0.8 মিটার 0.8 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে 3600 মিটার যাবে সে কত সেকেন্ডে? তাহলে 3600 ভাগ হচ্ছে 0.8 সেকেন্ড। তো এটার 8 দ্বারা যদি ভাগ দেয় তাহলে কত হয়? 4500 অর্থাৎ 4500 সেকেন্ড। এখন সেকেন্ড আমরা যদি মিনিট বানাই তাহলে কি করতে হবে? 60 দ্বারা ভাগ দিতে হবে। 60 সেকেন্ডে 1 মিনিট, এটা হচ্ছে মিনিট। এখন 60 দ্বারা ভাগ দিলে এটা হয় 75 মিনিট। অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম? যে মিমের হাঁটতে সময় লাগে 85.71 মিনিট আর মিহিরের হাঁটতে সময় লাগে 75 মিনিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।